আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। আপনি হায়ার এডুকেটেড পারসন হয়ে লোয়ার ক্লাসের জবগুলো করতে আগ্রহী, ঠিক আছে? একটা বিষয় আমাদের অবশ্যই ভাবা উচিত এবং এটি বাস্তবিকতা। আপনি ধরেন যে বর্তমানে সাপোজ এক্সাম্পল দেই যে উজু পার্টিকুতে সার্কুলার হয়েছে, সেখানে সাহায্যকারী আছে, নিরাপত্তা প্রহরী আছে, ঠিক আছে? তো এই চাকরিগুলোতে হাই স্যালারি আপনার এটাই মানুষকে বেশি মোটিভেটেড করতেছে। তো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষিতের হারের তুলনায় জব সেক্টর বা জব ফ্যাসিলিটিস এটা কিন্তু কম। তো সেই সুবাদে দেখা যায় যে অনেক হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা, বিএসসি করা, অনেক এমএসসি করা আছে, তারাও এখানে আবেদন করতে চাচ্ছে যে আমার তো চাকরি দরকার। কারণ যত বড় শিক্ষিত হোক, সার্টিফিকেট যতই থাকুক, যদি আপনার চাকরি না থাকে সেইখানে সমাজে বা আপনার পারিবারিক জীবনে কোনো ভ্যালু থাকে না। তো সেই সুবাদে যারা এইসব জবগুলোতে আবেদন করতে চাচ্ছেন, আমি তাদের বলবো যে আপনার আসলে এখানে সমস্যাটা কি হয়, দেখা যাবে যে আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা আপনার লোয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের লোক অফিসার হয়ে আছে, আর আপনি সেইখানে একজন সাহায্যকারী হিসাবে চাকরি করতেছেন। ধরুন যে কথার কথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে আছেন, সে যদি এখানে আবেদন করেন, তো সেটা আবেদন করলে দেখা যাবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী হিসাবে আছে। আবার আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে তারপরে আপনি এখানে সাহায্যকারী হিসেবে আছেন। তখন কিন্তু তার কমান্ড গুলো আপনার একটু বাস্তবিক অর্থে একটু ইগুতে লাগবে। তারপরে দেখা যাবে যে আপনার মই ধরতে, লাইনে কাজ করতে, লাইনম্যানরা যারা আছে তাদের কমান্ড শুনতে নিজের কাছে একটু ইতস্তত লাগে। তো এই কারণে আমি বলবো যে আসলে টাকাই জীবনে অনেক কিছু, আবার টাকাই জীবনে সব না, ঠিক আছে? ব্যক্তিগত বা নিজের পার্সোনালিটি আছে। তো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে যদি আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। চাকরি যে করতে হবে জীবনে তা না। অনেক দেখা যায় যে যারা চাকরি না পেয়ে বা অনেক অশিক্ষিত লোক আছে, যারা শিক্ষিত না, তারপরেও কিন্তু তারা বিভিন্ন বিজনেস করে স্বাবলম্বী। বর্তমানে দেখা যায় যে ডিজিটাল যুগ, এখানে আপনি চাইলে আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন, ঠিক আছে? তবু কিন্তু নিজের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আত্মসম্মান বোধ, এটা কিন্তু অবশ্যই বজায় রাখা প্রয়োজন। আপনি যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সফলতা দান করবে, সেটা যেভাবেই হোক। তো সবার জন্য শুভকামনা। আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে চাকরির প্রস্তুতি নিন এবং সেভাবে আবেদন করুন এবং সেই জবটাই আপনার জন্য হোক। আল্লাহ হাফেজ।